আজকে আমরা পড়বো বেসিক ক্লাস 5 অর্থাৎ বেসিক ক্লাস 5 এর আজকের টপিক হচ্ছে এজেক্টিভ। এজেক্টিভ থেকে কি টাইপের প্রশ্ন হতে পারে, এজেক্টিভ কি, এজেক্টিভের সংজ্ঞা সহ আজকে আমরা মোটামুটি দেখার ট্রাই করব। তাহলে দেখো প্রথমটা, এজেক্টিভ কাকে বলে? নরমালি আমরা ছোটবেলা থেকে পড়ে পড়ে আসতেছি দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ, এই জিনিসগুলো বুঝান আমরা ওটাকে এজেক্টিভ বলি। এখন স্যার এজেক্টিভ থেকে কি কি টাইপের প্রশ্ন হতে পারে বা এজেক্টিভ বাক্যে কেমন কেমন ব্যবহার হয় সেটা একটু দেখি। এজেক্টিভ গুলো বাক্যে দুই রকম ব্যবহার হয়, অ্যাট্রিবিউটিভ হিসেবে ব্যবহার হয়, আর একটা হচ্ছে প্রেডিকেটিভ হিসেবে ব্যবহার হয়। অ্যাট্রিবিউটিভ হিসেবে কেমনে ব্যবহার হয় দেখো, এখানে স্যার একটু করে টাইপিং মিস্টেক হয়েছে, এজেক্টিভ প্লাস নাউন হবে। এটা কি হবে স্যার? এটা কাটা, এটা কাটা। অর্থাৎ কোন নাউনের পূর্বে যদি কোনো ওয়ার্ড আসে সেটা এজেক্টিভ হয়ে যায়। এটা একটু খুবই খুবই মাথায় রাখবা, এটা অনেক গুরুত্বপূর্ণ কথা। আমাদের আজকের পুরো টপিক হবে এটার উপরে। দেখো এজেক্টিভ কোন নাউনের পূর্বে আসলে তখন সেটাকে আমরা অ্যাট্রিবিউটিভ ইউজ বলি, অথবা কোন লিঙ্কিং ভার্ব অথবা ভিভাবের পরে। স্যার লিঙ্কিং ভার্ব কি সেটা আমরা ভার্বের ক্লাসে জানবো, আমরা বেসিক ক্লাস 6 এ জানবো। লিঙ্কিং ভার্ব হচ্ছে স্যার মূলত কোন একটা এজেক্টিভের পূর্বে বসে, কোন একটা এজেক্টিভের পূর্বে লিঙ্কিং ভার্ব অথবা ভিভাব বসে, এটা মাথায় রাখবা। দেখো আমি তোমাদেরকে এবার অ্যাট্রিবিউটিভটা বলি। বয়টা হচ্ছে স্যার নাউন, নাউনের পূর্বে কি বসছে, এই ওয়ার্ডটা কি হবে স্যার? এই ওয়ার্ডটা হবে এজেক্টিভ। দেখো তো এটা একটা মানুষের গুণ বোঝাচ্ছে না, সে একজন ভালো ছাত্র। এবার বলো রহিমা ইজ ভেরি বিউটিফুল। এই যে বলতো ইস এর পরে বিভাবের পরে একটা গুণ আসছে, তার মানে এটা কি? প্রেডিকেটিভ ইউজ। এরপরে স্যার আমাদের এজেক্টিভটা চার প্রকার, কি কি? এজেক্টিভ অফ কোয়ান্টিটি, এজেক্টিভ অফ কোয়ালিটি, এজেক্টিভ অফ নাম্বার, এরপরে প্রোনোমিনাল এজেক্টিভ। এরপরে স্যার আমরা দেখি, দেখো এজেক্টিভ অফ কোয়ালিটিটা কি? কোন নাউন অথবা প্রোনাউনের পূর্বে, আবার বলছি কোন নাউন অথবা প্রোনাউনের পূর্বে যদি কোনো একটা ওয়ার্ড আসে ওই নাউন অথবা প্রোনাউনের দোষ গুণ বুঝাই, তখন সেটাকে আমরা কি বলি? এজেক্টিভ অফ কোয়ালিটি বলি। এজেক্টিভ অফ কি বলি? কোয়ালিটি বলি। যেমন দেখো হি ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস বয়, আলিফ ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস বয়। এই যে বয়টা নাউন, নাউনের পূর্বে একটা গুণ চলে আসছে। গুণ মানে সে একজন পরিশ্রমী ছাত্র। ইন্ডাস্ট্রিয়াস মানে কি স্যার? পরিশ্রমী। এই যে পরিশ্রমী বুঝাবে আমার যে ওয়ার্ডটা আসছে এটাকে আমরা কি বলি? এজেক্টিভ অফ কোয়ালিটি বলি। সেম ভাবে এরপরে দেখো শেখ হাসিনা ইজ দ্য ওয়ার্স্ট ওয়ামেন এভার আই হ্যাভ সিন। শেখ হাসিনা হচ্ছে পৃথিবীর সব থেকে খারাপ মহিলা আমি দেখেছি এদের মধ্যে। তাহলে বলো এই যে সব থেকে খারাপ, এই যে নাউনের পূর্বে, নাউনের পূর্বে আমি একটা দোষ নিয়ে আসছি, এটাকে আমরা কি বলবো? এজেক্টিভ অফ কোয়ালিটি বলবো। সেম ভাবে হি বিলংস ফ্রম আ পুয়ার ফ্যামিলি, সে একটা দরিদ্র পরিবার থেকে বিলং করে, অর্থাৎ সে গরিব পরিবারে জন্মগ্রহণ করেছে, এই টাইপ কথা বোঝাতে। বলতো সে কেমন, তার পারিবারিক অবস্থা কেমন, পুয়ার, এই যে অবস্থা বোঝাচ্ছে। তাহলে স্যার দোষ গুণ অবস্থা বুঝালে কি এটা কি হয়ে যায় স্যার? এজেক্টিভ অফ কোয়ালিটি হয়ে যায়। এরপরে দেখি এজেক্টিভ অফ কোয়ান্টিটি, বস্তুর পরিমাণ বোঝায়, কি পরিমাণ আছে। নরমালি কোন একটা নাউন আছে, নাউনের পূর্বে ওই নাউনটা কি পরিমাণ আছে, হ্যাঁ অল্প পরিমাণ, বেশি পরিমাণ, এরকম আমরা কতগুলো পরিমাণ বোঝাই না, এই পরিমাণ বোঝাতে আমাদের যে ওয়ার্ডটা ব্যবহার করি সেটাকে বলা হয় এজেক্টিভ অফ কোয়ান্টিটি। যেমন দেখো মাছ, লিটল, সাম, নো, এগুলো যেমন দেখো তো মাই ফ্রেন্ড হ্যাজ মাছ মানি, আমার বন্ধুর অনেক টাকা আছে। এই যে মাছটা স্যার কার পূর্বে বসতে? নাউনের পূর্বে বসতে। তার মানে নাউনের পূর্বে বসতে এটাকে বলা হবে অ্যাট্রিবিউটিভ। কেন বসছে? এটা একটা পরিমাণ বোঝাতে, টাকার পরিমাণ বোঝাতে। কি পরিমাণ টাকা আছে? অনেক টাকা আছে। আলিটল মানে একদম অল্প, তাহলে দেয়ার ইজ আলিটল ওয়াটার ইন দ্য গ্লাস, গ্লাসে একদম অল্প পরিমাণ পানি আছে, যে আলিটল পরিমাণ বোঝাতে আসছে। ঠিক সেম ভাবে এই শব্দগুলো কি হিসেবে আসে স্যার? এজেক্টিভ অফ কোয়ান্টিটি হিসেবে নাউনের পূর্বে বসে। এরপরে দেখো আমাদের এজেক্টিভ অফ নাম্বার। এজেক্টিভ অফ নাম্বার জানার আগে আমাদেরকে নাম্বার নিয়ে একটু করে জানতে হবে। নাম্বার মানে সংখ্যা আর কি। এখানে সংখ্যা দুই রকম হতে পারে স্যার, একটা হচ্ছে ডেফিনিট নিউমেরাল এজেক্টিভ, আর একটা হচ্ছে ইনডেফিনিট নিউমেরাল এজেক্টিভ। নাম্বার থেকে মূলত নিউমেরালটা আসছে। এবার বলো ডেফিনিট নিউমেরাল এজেক্টিভ আর ইনডেফিনিট নিউমেরাল এজেক্টিভটা একটু ব্যাখ্যা করি। ডেফিনিট মানে স্যার নির্দিষ্ট, যেই সংখ্যার কথা বলে তুমি সরাসরি বুঝবা কয়জন আছে, কয়টা আছে, কই গুণ বুঝা সেটা তুমি বুঝবা। এগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে, কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার, মাল্টিপ্লিকেটিভ নাম্বার। স্যার কার্ডিনাল নাম্বার বলতে 1 2 3 4 5 6 7 8 এরকম কতগুলো সংখ্যা আছে না, এরকম কতগুলো সংখ্যা আছে না স্যার, সেটা এরকমও হতে পারে তোমার এটা 1, হ্যাঁ 2 3 এরকম হতে পারে। এগুলো কিন্তু কি বলতো? এজেক্টিভ। এই সংখ্যাগুলো এজেক্টিভ। কোন প্রকার এজেক্টিভ? এজেক্টিভ অফ নাম্বার। আবার এজেক্টিভ অফ নাম্বারের কোন প্রকার? ডেফিনিট নিউমেরাল এজেক্টিভ। আবার ডেফিনিট নিউমেরাল এজেক্টিভের কোন প্রকার? কার্ডিনাল নাম্বার। এগুলো একটু মাথায় রাখবা, এগুলো হচ্ছে মূল বেসিক। এরপর আমাদের আছে স্যার অর্ডিনাল নাম্বার, ফার্স্ট সেকেন্ড থার্ড। আমরা বলি না অর্ডার, অর্ডার, হ্যাঁ অর্ডার, অর্ডার অনুসারে সাজাও, এরকম বলি না, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এরকম আছে না। এরপর স্যার আমাদের মাল্টিপ্লিকেটিভ আছে, সিঙ্গল, ডাবল, ট্রিপল, হ্যাঁ তারপরে কোয়াড্রিপল, কুইন্টাপল এরকম আর কি। তাহলে স্যার এগুলোকে বলা হয় মাল্টিপ্লিকেটিভ নাম্বার। এবার ইনডেফিনিট গুলো কি স্যার? ইনডেফিনিট গুলো মানে এমন সংখ্যা বোঝায়, এমন সংখ্যা বোঝায় যেগুলো অনির্দিষ্ট। মনে করো আমি যদি বলি অল স্টুডেন্টস,
এখানে অনেকগুলো স্টুডেন্ট বোঝাই, নির্দিষ্ট করে বোঝাচ্ছে না। সাম স্টুডেন্টস, মেনি স্টুডেন্টস, হ্যাঁ, তারপরে সেভারাল, ফিউ, এই ওয়ার্ডগুলোকে বলা হয় ইনডেফিনিট নিউমেরাল নাম্বার। বুঝাইতে পারছি? এরপর আসে স্যার, হ্যাঁ, এবার আছে প্রোনোমিনাল এডজেক্টিভ। স্যার প্রোনোমিনাল এডজেক্টিভ খুবই পেইনফুল আমাদের জন্য। পেইনফুল না, মূলত আমরা অনেক সময় কনফিউশনে পড়ে যাই, এটাকে কি প্রোনাউন বলবো নাকি এডজেক্টিভ বলবো। আছে না এরকম, আমাদের কতগুলো সাম থাকে, আমাদের কতগুলো ড্যাট থাকে, অথবা আমাদের সামনে কি চলে আসে স্যার বলতো, দিস, দোস, দ্যাট, এরকম আছে না। এইগুলো যখন চলে আসে আমরা কনফিউশনে পড়ে যাই, এটা কি প্রোনাউন বলবো নাকি এডজেক্টিভ বলবো। কারণ এটা প্রোনাউনও হতে পারে, এডজেক্টিভও হতে পারে, আবার এটা গিয়ে কনজাংশনও হতে পারে। যখন আমরা কনজাংশনের ক্লাস করাবো তখন কনজাংশন কিভাবে হয় এটা দেখাবো। আজকে আমরা মূলত প্রোনাউনার এডজেক্টিভ বলবো। এখন প্রোনোমিনাল এডজেক্টিভটা হচ্ছে মূলত যদি কোনো ওয়ার্ড নাউনের পূর্বে বসে, সেটা মূলত প্রোনাউন হিসেবে ব্যবহার হয় অন্য জায়গায়, কিন্তু ওই প্রোনাউনটা কোনো নাউনের পূর্বে বসার কারণে সেটা কি হয়ে যায়, প্রোনোমিনাল এডজেক্টিভ হয়ে যায়। বুঝাইতে পারছি? এক্সাম্পল দেখো, আমি তোমাদেরকে কিছু এক্সাম্পল দেখাই প্রোনাউন বেসিস এডজেক্টিভ। তোমাদেরকে শুরুতে একটা জিনিস বলে রেখেছিলাম, খুবই গুরুত্বপূর্ণ বলে, বলতো এটা লিখে দিয়েছিলাম কিনা, নাউনের পূর্বে যে ওয়ার্ডটা থাকে সেটা এডজেক্টিভ হয়। নাউনের পূর্বে যে ওয়ার্ডটা থাকে সেটা কি হয়, এডজেক্টিভ হয়। এই কথাটা মাথায় রাখবা, এই কথাটা মাথায় রাখবা। এদিকে তাকাও এবার, আমাদের প্রোনাউন বেসিস এডজেক্টিভ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা 3 স্টার দিয়ে রাখো তোমাদের লাইফের জন্য, এটা 3 স্টার মার্কের মতো। হ্যাঁ, এবার আমি কখন প্রোনাউন বলবো কখন ডেমনস্ট্রেটিভ বলবো একটু করে তোমরা মাথায় রাখো। যদি প্রোনাউন হতে হয় তাহলে এটার পূর্বে কোনো ধরনের নাউন বসা যাবে না, নাউন নাই, অর্থাৎ এর পরে কোনো নাউন নাই। কিন্তু যখন তুমি এডজেক্টিভ বলবা এরপরে অবশ্যই একটা নাউন থাকতে হবে। এবার দেখো তো আমাদের ডেমনস্ট্রেটিভ যেটা দিস আর, এই দিস এর পরে কোনো নাউন নাই, তার মানে এটা প্রোনাউন এটা। কিন্তু দিস বুকস, এখানে বুকস এটা নাউন, তার মানে নাউনের পূর্বে বসা মানে এটা কি হয়ে যাওয়া, এডজেক্টিভ হয়ে যাওয়া। সেম ভাবে ইচ, ডিস্ট্রিবিউটিভের মধ্যে দেখো ইচ, এটার পরে কোনো নাউন নাই, তার মানে এটা প্রোনাউন। কিন্তু ইচ বয়, বইয়ের পূর্বে একটা ইচ চলে আসছে, তার মানে এই ইচটা কি, এডজেক্টিভ। সেম ভাবে ওয়াটের পরে কোনো নাউন নাই, তার মানে এটা এখন প্রোনাউন। কিন্তু উইচ পেন, টার্মিনেস কোয়েশ্চনস, কিন্তু এর পরে কি চলে আসছে, নাউন চলে আসছে, তার মানে এটা এই উইচটা কি হয়ে গেছে, এডজেক্টিভ হয়ে গেছে। এটাকে চাইলে তুমি প্রোনাউন বলতে পারবা না, সেম ভাবে বাকিগুলো দেখতে পারবা আর কি। এরপরে তাহলে আমাদের পড়া শেষ, এবার একটু করে হালকা প্র্যাকটিস করি। প্র্যাকটিস করার পূর্বে আমি তোমাদের একটা জিনিস, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেটা এডজেক্টিভ থেকে প্রশ্ন হয় বলে রাখি। মনে করো কোথাও টু বসছে, এর মাঝখানে এডজেক্টিভ থাকবে অথবা অ্যাডভার্ব থাকবে, এরপরে কিন্তু টু থাকে। এই জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটা রেখে দাও। এরপরে দেখি আমরা এন ইলেক্টেড মেম্বার, এখানে বলেছে ইলেক্টেডটা কোন পার্টস অফ স্পিচ। বলতো মেম্বারটা একটা নাউন, মেম্বারটা একটা কি নাউন, নাউনের পূর্বে যে ওয়ার্ড বসে আমরা চোখ বন্ধ করে বলবো বলেছিলাম, ওটা এডজেক্টিভ। ওটা কি, এডজেক্টিভ। নিউক্লিয়ার এনার্জি ইজ ডেঞ্জারাস টু, এই যে একটু আগে এখানে লিখে দিয়েছিলাম, এডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পরে যদি টু থাকে, তার পূর্বে টু বসে, তার পূর্বে কি বসে, এই যে ডেঞ্জারাস একটা এডজেক্টিভ। কেন, এটা কোন প্রকার এডজেক্টিভ বলতো, এটা কোন প্রকার এডজেক্টিভ বলতো, এডজেক্টিভ অফ কোয়ালিটি। কেন বলতো, অবস্থা বোঝাচ্ছে, মারাত্মক অবস্থা। হ্যাঁ, ডেঞ্জারাস মানে একটা মারাত্মক, বলি না আমরা, মারাত্মক অবস্থা। তার মানে এটা একটু বুঝতে হবে, এডজেক্টিভ আছে, এডজেক্টিভের পূর্বে আমাদের কি বসবে, টু বসবে। এরপরে হি ওয়েন্ট ম্যাড, তোমাদের আমি লিখে দিয়েছিলাম, একটা দিয়েছিলাম আমাদের অ্যাট্রিবিউটিভ ইউজ, আর একটা দিয়েছিলাম প্রেডিকেটিভ ইউজ। প্রেডিকেটিভ ইউজ বলেছিলাম যদি কোনো লিঙ্কিং ওয়ার্ড অথবা কোনো বিভাবের পরে কোনো শব্দ থাকে সেটা এডজেক্টিভ হিসেবে আসে নরমালি। তাহলে এখানে বলতো ওয়েনটা কোন ভাব হবে, ম্যাড। আমাকে বলেছে দা ভাব ইজ, এখানে যে ভাবটা আছে সেটা কি হবে, ম্যাড হচ্ছে একটা এডজেক্টিভ। ম্যাড এটা একটা অবস্থা না, অবস্থা না, পাগল অবস্থা, ভালো অবস্থা। ম্যাড মানে পাগল। এখন পাগল অবস্থা, ভালো অবস্থা, এই জিনিসটা বুঝো, অবস্থা বুঝালে এটা এডজেক্টিভ। এবার আমাদের যেটা লাগবে, এডজেক্টিভের পূর্বে হয় লিঙ্কিং ওয়ার্ড বসবে, লিঙ্কিং ভাব বসবে, না হয় বিভাব বসবে। তাহলে বলতো এডজেক্টিভ, এখানে ম্যাডটা এডজেক্টিভ, তার মানে এখানে কি বসবে স্যার, লিঙ্কিং ভাব। তাহলে এখানে কি হবে স্যার, এটা লিঙ্কিং ভাব হবে। এরপরে দা ইউএন এনভয় কেম টু বাংলাদেশ অন ডট ডট ভিজিট। তারপরে দেখো এই জিনিসটা আমাদের বলতো, ভিজিটটা কি, নাউন। ভিজিটটা কি, নাউন। স্যার নাউনের পূর্বে আমাদের লাগবে একটা এডজেক্টিভ, কি লাগবে, এডজেক্টিভ। মাথায় রাখতে হবে, এডজেক্টিভ যখন একাধিক শব্দ দিয়ে গঠন করতে হয় সবসময় হাইফেন ব্যবহার করতে হবে। কি ইউজ করতে হবে, 5 শব্দ হলে ওখানে তোমার 4টা হাইফেন ব্যবহার করতে হবে, 3 শব্দ হলে ওখানে 2টা হাইফেন, 2 শব্দ হলে ওখানে একটা হাইফেন। দেখো তাহলে এখানে হাইফেন যুক্ত কোথায় আছে, এখানেও হাইফেন আছে, এখানেও হাইফেন আছে, এই দুইটা অটু বাদ। কারণ এডজেক্টিভ গুলো যখন একাধিক শব্দ দিয়ে আসে তখন এখানে হাইফেন দিতে হয়। এখন বলো এখানে এই যে হাইফেন তুমি যুক্ত করবা, এখন তুমি কি এটা দিবা নাকি এটা দিবা, বলো তো। এখানে একটা এ অলরেডি দেওয়া আছে কিনা, ডাবল এ হয়ে যাচ্ছে, ডাবল এ হওয়া যায় না নরমালি, সুতরাং আমাদের উত্তর হবে এটা। তাহলে স্যার আমরা আজকে দেখতে পারলাম এডজেক্টিভ থেকে কোন টাইপের প্রশ্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসতে পারে এবং এডজেক্টিভের সংজ্ঞা, এডজেক্টিভ নিয়ে বিস্তারিত পড়াশোনা। ভালো থাকো, সুস্থ থাকো।